যেই গুলি করা হয়েছে, যেই খুনি এবং খুনের যারা সহযোগী তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম না হন, এই জনতার উপরে আমরা আর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেব না। তারা আমাদেরকে বারংবার বিশ্বাস করে এরপরে যদি তারা বিট্রে ফিল করে তাহলে তো আমাদেরও থাকবার কোনো দরকার নাই। তাদের এই বিশ্বাসকে আমরা কোনোভাবেই ভঙ্গ হইতে দিব না। গতকালকে আমরা আপনাদের ভাইকে আপনাদের কাছে নিয়ে আসতে চাইছিলাম, 8 নাম্বার গেট থেকে বের করার কথা। পরবর্তী দেখলাম যে ভিতর থেকে বের করে নিয়ে আসছে। আপনারা হাজার হাজার মানুষ তার অপেক্ষায় রাস্তায় দাঁড়াইয়াছিলেন। এই কাজকে কি করেছে আমরা জানি না, তার নিরাপত্তার দায়িত্বে কারা ছিল আমরা জানি না। আমরা সব জানি, কিন্তু বাংলাদেশের স্থিতি বদলার জন্য আমরা চুপ আছি। যদি ওসমান হাদির খুনের বদলা আমরা না নিতে পারি তাইলে বাংলার জমিনে হাদিরা শুধু রক্তই দিয়ে যাবে, বাংলার দিনে জমিনে স্বাধীনতা সার্বভৌমত্ব আসবে না। প্রিয় ভাইরা, নাম্বার 2 যেটা বলতে চাইছি, সিভিল মিলিটারি ইন্টেলিজেন্স। আবার শোনেন, সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদের অতি দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। 5 তারিখের পরে 626 জনকে কারে পালাতে দিয়েছে আমরা জানি, এবং আওয়ামী লীগকে পরবর্তীতে কারাই বর্ডার পার করে দিয়েছে আমরা জানি। মানুষ এখন আর জান দিতে ভয় পায় না, তারা জান দেওয়া শিখে গেছে। সুতরাং এই জনতাকে আপনাদেরকে ঘোষণা করি, সেটা হচ্ছে অন্তত ইনকিলাব মঞ্চ কখনোই কারোর সাথে আপোষ করবে না জন থাকতে। ওসমান হাদি আপোষ করে না, ওসমান হাদির ভাইয়েরাও আপোষ করবে না ইনশাআল্লাহ। ওসমান হাদির বোনেরা আপোষ করবে না ইনশাআল্লাহ। ভাইয়েরা, আপনাদের কাছে আমাদের অনেক আগে আসবার কথা ছিল, কিন্তু আসতে পারি নাই ভাই। মানে এই সিস্টেম এতটাই বাজে যে মানে আপনাদের কাছে আসবো কখন, মানে লাশ হস্তান্তর, ওসমান হাদিকে গ্রহণ, এরপরে হচ্ছে হসপিটালে দৌড়াদৌড়ি, এর কারণে আপনাদের কাছে আমরা আসতে পারিনি। আমরা আসলে দুঃখিত, কিন্তু একবার যেহেতু আপনাদের কাছে আইসা গেছি আমরা আর যাইতেছি না। আমরা আপনাদের সাথে আছি। কেউ